কোনো কিছুর পিছনে অবস্থান করলে সেই ক্ষেত্রে আমাদেরকে বিহাইন্ড ব্যবহার করতে হবে। কেউ আমাকে বলল যে আমি তোমার জন্য তোমার বাড়ির পিছনে অপেক্ষা করতেছি, আই এম ওয়েটিং ফর ইউ বিহাইন্ড ইউর হাউস। আমি তোমার জন্য তোমার স্কুলের পিছনে অবস্থান করতেছি, আই এম ওয়েটিং ফর ইউ বিহাইন্ড ইউর স্কুল, বিহাইন্ড ইউর স্কুল। আমরা অ্যাসেম্বলির সময় একজন আরেকজনের পিছনে অবস্থান করি না, দাঁড়াই না, সেই ক্ষেত্রেও কি হবে, বিহাইন্ড মি আমার পিছনে, বিহাইন্ড হিম তার পিছনে, এরকম ভাবে হবে। তার মানে পিছনে অবস্থান করলেই সেই ক্ষেত্রে কি হবে, বিহাইন্ড। এখন কোনো কিছুর সামনে অবস্থান করলে কি হবে, গাছের সামনে মনে করি এটা, তাহলে কোনো কিছুর সামনে অবস্থান করলে হবে হচ্ছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। খেয়াল করেন, কোন কিছুর সামনে অবস্থান করলে কি হচ্ছে, ইন ফ্রন্ট অফ। কেউ আমার জন্য আমার স্কুলের সামনে অবস্থান করতেছে, আমার গ্রামের সামনে অবস্থান করতেছে, আমার বাড়ির সামনে অবস্থান করতেছে, আমি কারোর সামনে দাঁড়িয়ে আছি, সেই ক্ষেত্রে কি হবে, ইন ফ্রন্ট অফ। তাহলে আমি যদি বলি যে আমার বাড়ির সামনে একটা বাগান আছে, তাহলে কি হবে, দেয়ার ইজ আ গার্ডেন, দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হোম। আমার স্কুলের সামনে একটা মাঠ আছে, তখন কি হবে, দেয়ার ইজ আ ফিল্ড, দেয়ার ইজ এ ফিল্ড ইন ফ্রন্ট অফ মাই স্কুল, ইন ফ্রন্ট অফ মাই স্কুল। তার মানে ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে, আর বিহাইন্ড মানে হচ্ছে কি, পিছনে। তাহলে এখানে আমরা যতটুকু দেখলাম, এটা কি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারি তাহলে একটা প্রশ্ন থাকবে সবার জন্য, প্রশ্নের উত্তরটা কমেন্টে জানিয়ে দিবেন। প্রশ্নটা হচ্ছে, মনে করি একটা ব্রিজের উপরে দুইটা বালক দাঁড়িয়ে আছে, একটা ব্রিজের উপরে দুইটা বালক দাঁড়িয়ে আছে, ব্রিজের নিচে একটা নদী বয়ে যাচ্ছে। এখন দুইটা বালকের মধ্যে একটা বালকের হাতে একটা ফুটবল আছে, অন্য আরেকটা বালকের হাতে একটা এত বড় পাথর আছে। একটা বালক কি করলো, ব্রিজের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলো, অন্য বালকটা একটা বল নিক্ষেপ করলো। যখন ব্রিজের উপর থেকে আমি একটা বল নদীতে নিক্ষেপ করব, তার জন্য প্রিপজিশন কি ব্যবহার করতে হবে, এবং যখন আমি একটা পাথর নদীতে নিক্ষেপ করব, তখন তার জন্য প্রিপজিশন কি হবে, সেটার উত্তরটা কমেন্টে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।